টাঙ্গাইল জেলার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বীরত্বগাথা, ইতিহাস, ঐতিহ্য, জীবন, প্রকৃতি তথা আপনার কথা, আমার কথা সব নিয়েই চ্যানেল এস। প্রিয় দর্শক, টাঙ্গাইলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এবারের আয়োজন হৃদয় গহনে টাঙ্গাইল। বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাকৃতিক দুর্যোগ মুক্ত এদেশে পুরনো 19 জেলার একটি রত্নপ্রসবিনী টাঙ্গাইল। এই ঐতিহ্যমণ্ডিত জেলার গৌরব করার মতো অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে এর বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানে। টাঙ্গাইলে 12টি উপজেলার মধ্যে একটি উল্লেখযোগ্য উপজেলা হল বাসাইল। টাঙ্গাইল শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বাসাইল থানার বাসাইল সখীপুর সড়কের পাশে সবুজ ফসলের বিস্তীর্ণ মাঠ। দর্শক, বাসুলিয়া যাবার পথিমধ্যেই পড়বে বাংরা জোরবাড়ি রেলগেট। আপনি এখানেও নেমে দুদণ্ড বেরিয়ে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি নদখোলা ব্রিজের ওপর। বাসুলিয়া যাবার পথে এই নয়নাভিরাম দৃশ্য আপনার মন কেড়ে নেবে। ইচ্ছে করলে প্রিয়জনকে সাথে নিয়ে আপনিও এখানে দুদণ্ড বেরিয়ে যেতে পারেন। আমরা পৌঁছে গেছি বাসাইল উপজেলা সদরে। আমরা পৌঁছে গেছি বাসুলিয়াতে। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বাসুলিয়ার এই বিশাল জলরাশিতে। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রিশা। বাসুলিয়ার এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঝিরিঝিরি বাতাস দোলা দেবে আপনার হৃদয়ে। এখানে আসলে আপনার মন শহরের কোলাহল থেকে বেরিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠবে।
আমরা কথা বলছি এখানে বেড়াতে আসা একজন দর্শনার্থীর সাথে। আপনার নাম? আমার নাম কিশোর মাহমুদ। আচ্ছা কিশোর, আপনার এখানে বেড়াতে এসে কেমন লাগছে? আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ বাঁশুলিয়ার মতো একটা জায়গায়, আমাদের এমন একটা জায়গায় সুন্দর পানির সমারোহ, পানির যে মানে সব কিছু মিলে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনি একা বেড়াতে এসেছেন কেন? আসলে আমার মনটা এমনিতে খুব উদাসীন, গান গাওয়ার অভ্যেস আছে, তো চিন্তা করলাম যে আসলে ঈদ গেল, তা মনটাও তেমন একটা ভালো লাগছিল না, ভাবলাম যে একটু একাকী বেরিয়ে আসি। বাঁশুলিয়ার মতো এমন একটা সুন্দর জায়গায় আসলে গেলে হয়তো আমার মনটা ভালো হতে পারে, আসলে এই চিন্তা থেকে এখানে বেড়াতে আসা। আচ্ছা, আপনি গান করেন? একটু একটু মানে গাওয়ার চেষ্টা করি আর কি। এই মনোরম পরিবেশে চ্যানেল ইএস এর দর্শকদের জন্য একটি গান করবেন প্লিজ। অবশ্যই করব, কেননা টাঙ্গাইলের এই চ্যানেল ইএসটা আমার খুবই প্রিয় চ্যানেল। আমি অবশ্যই চেষ্টা করছি যে দর্শকদের একটি গান শোনানোর জন্য। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। আমি তাহার কথাই বলি, তাহার কথা বলতে বলতে নাও দোহরাইয়া চলি। তাহার কথাই বলি, তাহার কথা বলতে বলতে নাও দোহরাইয়া চলি। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এই সুন্দর পরিবেশে আশা করি আপনার গানটি চ্যানেল ইএস এর দর্শকদের অবশ্যই ভালো লাগবে। তার সাথে চ্যানেল ইএস এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে চ্যানেল ইএস এর দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, সেই সঙ্গে আমার জন্য দোয়া রাখবেন। এই বর্ষা ঋতুতে রিমঝিম বৃষ্টি আর নদীর জল মিশে একাকার হয়ে ওঠে এক বিশাল সমুদ্রের মতো। কুলহীন কিনারহীন অকুল পাথারে প্রত্যেক মানুষের মানসপটে নৈসর্গিক সৌন্দর্যের কবি এসে ভর করে। দিশেহারা ব্যাকুল মন শ্রাবণের নীল মেঘের মতো নৌকোয় ভেসে বেড়ায়। এভাবেই লোকে লোকে জলাভূমি হয়ে ওঠে মানুষের বিনোদন ও অবসর সময় কাটানোর এক যথার্থ স্থান। প্রতি বছরই বর্ষা মৌসুমে এই স্থানটি পর্যটকের পদচারণায় হয়ে ওঠে মুখরিত। সাভারের আশুলিয়ার জল প্রকৃতির সাথে এর সাদৃশ্য লক্ষ্য করে সৌন্দর্য পিপাসুরা এর নামকরণ করেছেন বাঁশুলিয়া।